আমি আমি সত্যি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাকে রাজু ঘোষ চ্যালেঞ্জ করছিলেন যে একমাত্র নাকি স্বর্ণালী সরকার নাকি বদনাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বদনামের তালিকা শুনিয়ে দিলাম, যদি রেডি থাকে সেই বাইকটা একটু পরে শুনিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এসএসকেএম সম্পর্কে, তার ট্রিটমেন্ট সম্পর্কে, রাজু ঘোষেরা কিসের ভিত্তিতে দল করে, তৃণমূল কংগ্রেসটা কেন করেন, তৃণমূল কংগ্রেস কেন করেন ভুলে যান তো। ব্রেনলিয়া খান, রাজবাবু ব্রেনলিয়া খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভুলে গেছেন। আমি দেবাশিস ঘোষ এবং রঞ্জন ভট্টাচার্যের কাছে আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো। দেখুন তো কে বদনাম করছেন, দেখুন তো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন তো। আমার ইনফেকশনটা সেপ্টিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য, ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। মনে পড়ছে এবার রাজুবাবু, আমি জানি না যেটা কি করে দল করে। সৈকতগিরিকে দেখলাম, সৈকতও হাসছেন, বাকিরাও হাসছেন। আমি আসবো রঞ্জন ভট্টাচার্য এবং দেবাশিস ঘোষের কাছে। রঞ্জনবাবু কি বলবেন? এত দফা, 5 দফা, 8 দফা, 10 দফা, 12 দফা, বৃষ্টি মাথায় নিয়ে ধর্ণা, এতগুলো দফার মধ্যে রোগীদের কথাও বলা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন, তারা বারবার বলেছিলেন, অনেক অনলাইন অ্যাপের কথা বলেছিলেন, বেড ফাঁকা আছে কিনা দেখার কথা বলেছিলেন, সমস্ত বন্দোবস্তের কথা বলেছিলেন। বিনিময় এটাও শুনেছিলাম রঞ্জনবাবু যে এতদূর এসেছো যখন এক কাপ চা খেয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় 1 কাপ চায়ের অফার করেছিলেন, আর জেলার হাসপাতালগুলোকে ঠিক করতে পারলেন না এখনো পর্যন্ত। এতগুলো মাস পেরিয়ে গেল, বর্ষাকাল চলে গিয়ে, শীতকাল চলে গিয়ে, আবার গরমকাল আসতে শুরু করে দিল, বসন্ত চলে এলো, এবার গরমও পড়ে যাচ্ছে। কি বলবেন রঞ্জন বাবু? দেখো স্বর্ণালী, প্রথমেই মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বলবো যে তোমার আজকে মুকুটে আরো একটি স্বর্ণালঙ্কার যোগ হলো। তোমার নামে যে আজকে নতুন ভূষণ পেলো তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তা যাই হোক, যেটা নিয়ে বলা হচ্ছিল, আজকে তোমরা হাওড়া সাকরাইলের কাণ্ড থেকে নদিয়ার কাণ্ড অব্দি দেখালে, কিন্তু 24শে ফেব্রুয়ারি যখন মাননীয় মুখ্যমন্ত্রী ধনধান্যে অডিটোরিয়াম থেকে চিকিৎসার আরেক নাম সেবা, সেইখানে যে বার্তা দিয়েছিলেন, বা মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারের তিনি যে সেবাশ্রয় প্রকল্প করছেন, একটা তো বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় অসঙ্গতি রয়েছে, যেটার ফাঁকটা এখন মেরামত করার চেষ্টা হচ্ছে। তা একটা সৎ উদ্যোগ নিশ্চয়ই, কিন্তু আজকে যে আন্দোলনের বেড ভ্যাকেন্সি সিস্টেম বা সেন্ট্রাল রেফারেল সিস্টেম, সেটা গেল কোথায়? সেই তুমি যদি মনে করো 5ই জানুয়ারি 2023 সালে সেখানে যেভাবে সেই একজনকে জলপাইগুড়িতে যেভাবে মৃতদেহ নিয়ে সৎকারের জন্য অ্যাম্বুলেন্স যে বিরাট অঙ্কের টাকা চেয়েছিল, তারপর থেকে তো সেই একই ঘটনা কাঁদি থেকে, মুর্শিদাবাদের কাঁদি থেকে টোটো করে যেতে হয়েছিল, সোজা পাঠিয়ে হয়েছিল কলকাতায়, মাঝখানে 4টি মেডিকেল কলেজ ছেড়ে। কিন্তু আজকে তুমি যদি দেখো, হাসপাতাল রং তো করা ভালোই, একটা বিউটিফিকেশন হয়, কিন্তু ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, মেডিসিন ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন একটা ঠুটো জগন্নাথ। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটরদের কোনো পাওয়ারই নেই, না ঘরকা না ঘাটকা, মানে দুটোর মাঝখানে থাকতেই পারে না, তাদের কোনো ডিসিশন মেকিং ক্যাপাসিটিই নেই। দ্বিতীয় যেটা হচ্ছে, হাওড়া সাকরাইলের থেকে অ্যাবসকন্ডেড হয়ে গেল, তার মূল জায়গাটা হচ্ছে তোমার সিকিউরিটি। এই সিকিউরিটি প্রাইভেট এজেন্সি আছে, সরকারি তো সেরকম মতো নগণ্য। তাই যে জেলা সৈনিক বোর্ডের যে বয়সের ভারে নুব্জ যারা আছেন, তাদেরকে এখানে রিক্রুট করা হচ্ছে, তাহলে হবে কি করে? তুমি এর আগে বললে ক্যাশ টাকা থেকে শুরু করে ট্রলিতে দেখতে গেলে, ফ্লোরে অ্যাডমিশন হতে গেলে, বেড ভ্যাকেন্সি নেই, তাখানে বেড পেতে গেলে। আজকে তো এই প্যানেলে যারা আছে, স্বর্ণালী তোমার আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এসএসকেএম হাসপাতালে কেউ যদি নিজের দমে একটা পেশেন্টকে ভর্তি করতে পারে, তাহলে তাকে আমি স্যালুট জানাবো। কোনো না কোনো চ্যানেল ধরে তাকে সেটা যেতেই হবে। আর ফাইনালি হচ্ছে, ইথিওপিয়ার ভূমিকম্প থেকে সোমালিয়া যদি দুর্ভিক্ষ হয়, তাহলে দোষ পড়ে শুধুমাত্র চিকিৎসকদের উপর। নির্দোষ হয়ে যায় বর্ধমানের ইনজেকশন, নির্দোষ হয়ে যায় মেদিনীপুরের রিঙ্গাল ল্যাকটেড, সাসপেন্ড হয় 7 জন জুনিয়র ডাক্তার, তুলো, ব্যান্ডেজ, কাঁচি, ওষুধের গুণগত মান, এগুলোর প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। তাই চিকিৎসক চিরকালই ব্রাত্য হয়ে যায়, এবং আরেক ব্রাত্যের মতোই বারবার সব জায়গায় আক্রমণ আমাদের উপরই এসে পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।